লক্ষ্মী, টাকাটা নে। কিরে, ধর। তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ লক্ষ্মী, এটা নিশ্চয়ই তোকে নতুন কোনো ফাঁদে ফেলার চক্কর। এই শোন না, একদম নিবি না। অত ফিস ফিস করে লাভ নেই রে। আমি জানি তোরা লক্ষ্মীকে কি বলছিস। ফিস ফিস করে কেন বলবো? যা বলার সামনাসামনি বলবো। 5 বছর ধরে দেখছি, নাটক তো কম দেখলাম না। লক্ষ্মী ভালো মানুষ, তাই টিকে আছিস। তোর ওই নাটকের জন্য না লক্ষ্মীকে টাকা নিতে মানা করছি না। এটা আমার টাকা নয় রে, এটা লক্ষ্মীরই টাকা। ওর টাকা আমি ওকেই ফেরত দিতে এসেছি। আমার টাকা? হ্যাঁ রে লক্ষ্মী, এটা তোরই টাকা। তোরা আমাকে তোদের ব্যবসার কথা না বললে কি হবে? আমি তোদের ব্যবসার কথা সব জানি। তাই কালকে যখন তোদের কথাটা শুনতে পেয়েছিলাম, তখনই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে তোর টাকাটা তোকে ফেরত দিয়ে দেবো লক্ষ্মী। দেখ লক্ষ্মী, আমি তো জানি যে ব্যবসা করতে অনেক টাকা লাগে, তাই এতদিন ধরে নানা ছুতো নাতায় তোর থেকে যা যা টাকা আমি নিয়েছিলাম তোর এই ব্যবসার জন্য, সেই টাকা আমি তোকে দিয়ে দিলাম। নে লক্ষ্মী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। এবার তাহলে আসল কথায় আসা যাক মিস্টার দুবে। আপনি সেই বলিয়েছেন ম্যাডাম, টাকা পয়সার কথা আগে বলে নেওয়াই ভালো। হ্যাঁ, কারণ ওই দিকটা যদি আবার ক্লিয়ার না হয় তাহলে আমি ভাস্করদাকে তো বলতে পারবো না ফোন করার জন্য। ম্যাডাম একদম ঠিক বাত। পেমেন্টটা আমি দুটো ভাগে নেব মিস্টার দুবে। একটা ভাগ পার্টির অ্যাকাউন্টে যাবে আর আরেকটা পোর্শন আর একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে না? কারেক্ট। হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। চিন্তা আমি করছি না দুবেজি, কারণ আপনার সঙ্গে আমার যদি সদ্ভাবটা বজায় থাকে তাহলে আপনার আমাদের দুপক্ষেরই লাভ। সে আর বলতে ম্যাডাম। আপনার ট্রাকে ফলের মধ্যে কি পাচার হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি মিস্টার দুবে, কিন্তু আমার বস জানেন না। আর কিচ্ছু না জেনে শুনে শুধুমাত্র আমার মুখের কথায় কাজটা করে দিচ্ছে। আমি জানতাম ম্যাডাম, প্রথম থেকেই জানতাম যে এই গেমের মাস্টার কি আছেন আপনি। এটা আমাদের প্রথম ডিল আছে, তাই আপনাকে আমি আলাদা করে একটা গিফট করতে চাই। সেই গিফটটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার মনে রাখবেন, এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল। একদম। রোমা, মিস্টার দুবে, তাহলে ওই কথাই রইলো, আপনি টাকাটা পার্টি ফান্ডে ট্রান্সফার করে দেবেন। সি ইউ দেন। নমস্তে। নমস্তে স্যার জি, নমস্তে। পার্টি ফান্ডে কিসের টাকা পাঠাতে বললে রোমা? দেখো রোজি, আমি কিন্তু তোমায় পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না। এই বছরে আমি তো কম সমস্যায় পড়িনি। কই, কখনো তো দেখিনি তোমায় এগিয়ে আসতে।
ঠিক বলেছিস লক্ষ্মী, তোর পক্ষে এখন আমাকে বিশ্বাস করাটা সত্যিই কঠিন। এই তো দেখ না, এসে থেকে আমি ওই ফিরকির সাথে তোর সাথে কম খারাপ ব্যবহার করেছি? কত কষ্ট দিয়েছি বলতো তোদের। তাই তো আজ আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি রে। কালকে তুই যে কথাগুলো বললি সেটা আমার মনের মধ্যে বড় বেজেছে রে লক্ষ্মী। আমি ভাবলাম ঠিকই তো, ঠিক কথাই তো বলেছিস। আমরা তো সবাই একটা বড় পরিবার। সবাই মিলেমিশে না থাকলে, মন কষাকষি করলে আমাদের চলবে বল? দেখো রোজি, টাকাটা কিন্তু সত্যি আমার খুব দরকার ছিল। সেটা তুমি আমায় ঠিক সময় ফেরত দিয়েছো বলে বলছি না। আজকে তুমি যেটা বলছো সেটা যদি তোমার অন্তরের কথা হয়, তাহলে আজ থেকে তুমি আমার মনে অনেক বড় জায়গা করে নিলে। ও সব ছাড় তো লক্ষ্মী তুই। থ্যাংক ইউ বড় মাসি, তুমি আমার মাকে অনেকটা হেল্প করলে। আমিও বড় হয়ে পড়াশোনা শিখে তোমাকে হেল্প করব। বালাই সাট আমার। এই তো সবে কলি সন্ধে রে, এখনো তো অনেক খেলা বাকি। এই কটা বছর শুধু দিন গুনেছি, কবে লক্ষ্মীর থেকে তোকে কেড়ে নেব। আমার তো তোর ওপরেই নজর রে ফিরকি। এই শোন, তোরা কথা বল, আমি যাই। হ্যাঁ, কি হলো বলতো? টাকা না চাইতেই একেবারে। কি আর হবে, একেবারে ঠেলার নাম বাবাজি। ক্লাবের ছেলেরা এসে এমন শাঁকায় শেখেছে, একেবারে সিধে করে দিয়েছে। তোর 20,000 টাকা একেবারে ফেরত দিয়ে গেল। সে আর বলতে, ও তো একেবারে বিড়াল সন্ন্যাসী। না না, আমার তো মনে হয় তোরা একটু বেশি বাড়াবাড়ি বলছিস। দেখ, সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যায়। কে বলতে পারে, হয়তো রোজিও পাল্টে গেছে, সময়ের সাথে সাথে তার জীবনটাও বদলে গেছে। আর তাছাড়া প্রত্যেকটা মানুষকেই তো বদলানোর একটা সুযোগ দিতে হবে নাকি? যে মানুষ এতগুলো বছরও এতটুকু পাল্টালো না, সে এক রাতে পাল্টে গেল। আমায় বিশ্বাস করতে বলে সেটা লক্ষ্মী? তোর টাকা ফেরত দিয়েছে বলে ওর উপরে এত ভরসা করিস না লক্ষ্মী। রোজি হলো গিরগিটির মতো, ওর আসল রং টের পেতে হলে আরও একটু অপেক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি দরাজ গলায় ওর প্রশংসা করিস না লক্ষ্মী। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম রুমা, তোমাকে বলেছিলাম আমি জানাচ্ছি, আর তুমি আমার কথা না শুনে দুম করে দুবেজিকে হ্যাঁ করে দিলে কেন? ওয়াই? না না রুমা, আমার কথা এভাবে অমান্য করে তুমি মোটেও ভালো কাজ করোনি। এর জন্য আমি তোমাকে এক্ষুনি এই মুহূর্তে। আই অ্যাম এক্সট্রিমলি সরি ভাস্করদা, বাট এছাড়া আমার হাতে আর কোনো পথ খোলা ছিল না। মানে? তোমার অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করলে ডিলটা আমাদের হাতছাড়া হয়ে যেত ভাস্করদা। কি করে? ভাস্করদা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে মিস্টার দুবে অলরেডি অপোনেন্ট পার্টির কাছে যাবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি করবে সেটা আমি বুঝতে পারিনি। আর আমি যদি আজকে তাড়াহুড়োটা না করতাম, তাহলে লাভের গুড় সবটাই ওই অপোনেন্ট পার্টি খেত, আমরা নয়। কিন্তু দুবেজির সাথে কথা বলার আগে আমাকে একবার জানাতে পারতে। ভাস্করদা, অনেক রাতে আমি খবরটা জেনেছি, তখন সম্ভব ছিল না তোমাকে জানানো। আর সকালবেলা যদি আমি তাড়াহুড়ো করে ওনাকে না ধরতাম, তাহলে অপোনেন্ট পার্টির সঙ্গে মিস্টার দুবের ডিলটা এখন ডান হয়ে গেছিল। তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না, তাই না ভাস্করদা? আবার এসব কথা আসছে কেন? সঙ্গত কারণে আসছে ভাস্করদা। আচ্ছা ভাস্করদা, এই যে তুমি দিনরাত এক করে এত পরিশ্রম করছো, এত কিছু করছো, একটু একটু করে তোমার এই এত বড় সাম্রাজ্য গড়ে তুলছো, কার জন্য করছো? কেন করছো ভাই? নীলাদ্রির জন্য তো। ভাস্করদা, আমি কার জন্য করছি? শুধুমাত্র তোমার জন্য।
আমি যা করছি শুধুমাত্র তোমার কথা ভেবে করছি ভাস্করদা। এই ডিলটা ফাইনাল হলে আমাদের পার্টি ফান্ডে কতগুলো টাকা আসতে পারে সেটা আশা করি তুমি বুঝতে পারছো। এইবার দেখ দিভাই, তোর বর কেমন আমার কথায় ওঠে আর বসে। রোমা, রোমা, আমি এক্সট্রিমলি সরি। আমার তোমার সাথে এইভাবে রুডলি কথা বলা উচিত হয়নি। ইটস ওকে ভাস্করদা। ইনফ্যাক্ট তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এইভাবে রিয়্যাক্ট করতাম। তা দুবেজি কত টাকা পাঠাচ্ছেন? পথে এসো মিস্টার ভাস্কর সিনহা রায়। আর আমাকে ঠিক কি কি করতে হবে একটু ডিটেলসে বলো প্লিজ। মিড টার্মের ডেট দিয়েছে মা, এবার কি হবে? সেজন্যই তো আরো টেনশন হচ্ছে। লকডাউনে অনলাইন ক্লাস চলছে, কিন্তু সামনে বসে গাইড করবে এমন কাউকেও তো চাই। তো স্যার এমন সময় দেশের বাড়ি গেলেন, স্কুল না খুললে তো আর ফিরবেনও না। বৌদি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এসো বসো না। নীলাদ্রি, যাও তুমি আর্টস আর ইভিএসটা নিজে পড়ো, যাও। আমি দেখছি, আমি রোমান্টের সঙ্গে কথা বলছি। সায়েন্স গ্রুপটা যদি কোনো টিচার পাওয়া যায়, যাও। বাড়িতে থাকলে তো আশু পড়তেই দেবে না, আর আমার পড়ার বই খাতাগুলো নিয়ে টানাটানি করবে, আর না দিলেই চিলচিৎকার করে সারা বাড়ি মাথায় ওঠাবে। ছি, এরম ভাবে বলে না, ভাবে বলতে নেই। তোমারই বড় পিমনির ছেলে তো, ও তো এখনো ছোট, ও তো সবটা বুঝতে পারে না। তুমি ওর সঙ্গে খেলবে, দেখবে তাহলেই ও বুঝতে পারবে। খেলবো কি মা, ও তো আমার কোনো কথাই শুনতে চায় না, আর সব কিছু লন্ডভন্ড করে দেয়। একমাত্র ফিরকি ওকে হ্যান্ডেল করতে পারতো, কিন্তু এখন তো আর ও আসে না। যাও পড়তে যাও, যাও। হ্যাঁ বিদিশা, কিছুটা বলবে বলছিলে, একটু দাঁড়াও, আমাকে 1 মিনিট সময় দাও। আমি না খুব টেনশনে আছি নীলাদ্রির টিচারকে নিয়ে। মিড টার্মের পরীক্ষার সামনে তো, আর রোমাই এই ব্যাপারগুলো দেখে, ওর সঙ্গে কথা বলাটা খুব জোর। ফোন ধরছে না, ব্যস্ত বোধ হয়। হ্যাঁ তুমি বলো, কি বলছিলে, বলো বলো। হ্যাঁ বৌদি, তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা, সেই কোচিং আলা পীযূষ, ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার পড়ছে, খুব ভালো টিউশন পড়ায়। আমার বিশ্বাস ও নীলাদ্রিকে পড়ালে নীলাদ্রির সায়েন্স গ্রুপটা নিয়ে তোমাকে ভাবতেই হবে না। হ্যাঁ তুমি বলেছিলে, আমার মনে আছে। খুব ভালো স্টুডেন্ট, ভালো পড়ায়। কিন্তু বিদিশা, তুমি তো জানো এই বাড়িতে এই সমস্ত ব্যাপারগুলো রোমা দেখে। এখন তুমি আর আমি মিলে যদি নীলাদ্রির টিচার ঠিক করি, তাহলে সেটা খুব একটা ভালো চোখে দেখবে না সবাই, বাড়িতে তুলকালাম কাণ্ড হবে। তুমি মাকে আর রোমাকে চেনো তো? স্কুলের ফর্ম ভরা হয়ে গেছে মা? হ্যাঁ মা, তোমার মামা এসে এখনই দিয়ে গেল, বললো কাল জমা করে দিতে। কালকেই জমা করে দেবে? কি মজা, কি মজা, কি মজা! এটা কিসের ফর্ম রে ফিরকি? আমার স্কুলের ভর্তি ফর্ম গো বড় মাসি, মা এনেছে। আর কটা স্কুলে পড়বি রে? এই তো পাড়ার স্কুলে পড়ছিস, এই ফর্মটা আবার কে দিল? আরে ওই যে গো, ওই বড় স্কুলটা,
মা বলেছে ওখানে আমাকে ভর্তি করে দেবে। ওই ফিরকিকে বড় স্কুলে পড়াবো বলেই এই খাবারের ব্যবসাটা শুরু করছি। তুমি তো সবই জানো। হ্যাঁ বুঝেছি বুঝেছি। ও মা গো মা, বড় স্কুলের ফরম। ও ফিরকি, দেখি না বড় স্কুলের ফরম আলাদা কি হয়। বাহ 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 বাহ। ও লক্ষ্মী, এখানে যে বাবার নামের জায়গাটা খালি রে। উমা, সে কি রে, বাবার নাম লিখিসনি? বাবার নাম ছাড়া কোনো স্কুলে ভর্তি নেয় নাকি? মা, তুমি মামাকে বলে দাওনি বাবার নামটা লিখতে? ওরা তো আমাকে দেখেই ফর্ম দিয়েছে, আমার নামটা লিখলেই হবে। উমা, বাবা মায়ের নাম ছাড়া কোনো স্কুলে ভর্তি হয় নাকি? যখন স্কুলে সবাই সবার বাবার কথা বলে আমি কিছু বলতে পারি না। আমি তো কোনোদিন আমার বাবাকে দেখিনি, আর তুমিও কিছু বলো না। বলো না মা, আমার বাবা কোথায়? নীলাদ্রির বাড়িতে। ওর ঠাম্মি আমায় বারবার জিজ্ঞাসা করে বাবা কোথায়, বাবার নাম কি। সে নয় বলে দিলাম মহাদেব, কিন্তু আমি তো আর কিছু বলতে পারি না। ওর জন্যই তো ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছি। এই মহাদেবটা আবার কে রে? মহাদেব? মহাদেব আমার বাবার নাম, মা বলেছে। ও লক্ষ্মী, লক্ষ্মী, পিঙ্কি তো এখন বড় হচ্ছে নাকি? ও তো এসব জিজ্ঞাসা করবেই। তার থেকে বরং বলে দে ওর বাবা কে, কোথায় থাকে, বা অন্য যদি কোনো গল্প থাকে বলে দে। লক্ষ্মী, ওর তো জানার অধিকার আছে, তাই না বল? তুমি বড় হলে সবটা জানতে পারবে মা। তার আগে তোমার একটাই পরিচয়, তুমি আমার মেয়ে। কেন মা, বড় হলে কেন? কেন আমি এখন জানতে পারবো না? স্কুলে সবাই সবার মাকে নিয়ে আসে, কই তুমি তো কোনোদিনও যাও না, বাবাও আসে না। কেন মা? তাহলে সবাই যেটা বলে সেটাই কি ঠিক? আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে? না, মিথ্যা কথা। একদম মিথ্যা কথা। তাহলে বলো না মা, আমার বাবা কে, আমার বাবা কোথায় থাকে? এতদিন তুমি যা বলেছো আমি সব শুনেছি, কিন্তু কিন্তু আজ আর আমি কিচ্ছু শুনবো না। তোমাকে বলতেই হবে আমার বাবা কে। চুপ, একদম চুপ। আর একটাও কথাও নয় ফিরকি। আমি নিজে গিয়ে ওই স্কুলের ফর্ম এনেছি ফিরকি। ওরা আমাকে দেখে ফর্ম দিয়েছে। ওই স্কুলে তুই আমার পরিচয় পড়বি। আজ থেকে আমি তোর বাবা, আমি মা। এই তো মেয়ের মুখে বুলি ফুটেছে। এই দিনটার অপেক্ষাতেই তো আমি এতদিন ছিলাম রে। এবার ফিরকিকে আমার হাত থেকে কি করে বাঁচাস আমিও দেখছি লক্ষ্মী। মা, তোমার জন্য পুজোর ফুল আনলাম। জানো মা, আজ অনেকদিন বাদে নীলাদ্রির বাড়ি গেছিলাম। ওই ফুল তুই নিজেই ঠাকুরের পায়ে দিয়ে দে মা। বিষ্ণু বাবুদের বাড়িতে গিয়ে কয়েকটা ফুল এনে আমি নিজেই পুজো সেরে নিয়েছি। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কেন রে লক্ষ্মী, তোর আবার আজ এত তাড়া কিসের? বারে, কাল বললাম না ভাই এসে ফর্মটা দিয়ে গেছে,
বলেছে যত তাড়াতাড়ি সম্ভব জমা করে দিতে। দেরি করে কি লাভ বল? ও হ্যাঁ বলেছিলি, দেখ আমি একদম ভুলে গেছি। আচ্ছা তোর হাতে হাতে কিছু করে দেবো? না না, সব হয়ে গেছে, এখন ব্যাগটা গোছাবো আর বেরোবো। জান, তুমি তাহলে এবার নতুন বড় স্কুলে যাবে। ও ভাবলেই আমার বুকের ভেতরটা একদম গর্বে ভরে উঠছে। থাম রানী, থাম। আগে পরীক্ষা, তারপরে রেজাল্ট, তারপরে ভর্তি। আচ্ছা পরীক্ষা নিয়ে এত ভয় কিসের? শুনলি না সেদিন আমাদের মাস্টার কি বললো? আমাদের ফিরকি সব পরীক্ষায় ফার্স্ট। চুপ কর, সব সময় ও সামনে এত প্রশংসা। ফরমটা ডয়ারের মধ্যে রেখেছি, সেটাও ভুলে গেছি। আরে বাবা, আগে ওকে ফার্স্ট হতে দে। পরীক্ষায় যে কি করবে সেই নিয়ে চিন্তায় চিন্তায় আমার একেবারে রাতের ঘুম উড়ে কিরে